প্রিয় বন্ধুরা, আপনি কি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেখতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আপনি কিন্তু বাটন ফোন কিংবা টাচ ফোনে কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। কিভাবে দেখবেন সেটাই শেখাবো। তার আগে একটা কথা বলছি বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনি বাটন ফোন হোক কিংবা আপনার টাচ ফোন হোক, একই প্রসেসে কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। তো কিভাবে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবো সেটাই দেখাবো। জাস্ট আমি ফোনের টার্গেটে চলে আসলাম। তা আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি মেসেজ অপশনে চলে আসবেন। আপনি বাটন ফোন হলে মেসেজ অপশন চলে যাবেন, জাস্ট এখান থেকে ডায়াল পেটে চলে যাবেন মেসেজ হলে। তো মেসেজ অপশন আসার পরে এখানে মেসেজ অপশন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে ওদের এখান থেকে এ ধরনের ইন্টারভেট চলে আসবে। তো এখান থেকে কী করবেন, এই যে এখানে স্টার্ট চার্ট লেখা আছে আমার, এখানে আপনি প্লাস আইকন থাকতে পারে, এখন ফোনের এখন আপডেট, এখানে প্লাস আইকন থাকতে পারে। জাস্ট স্টার্ট চার্টের উপর ট্যাপ করবেন, আপনি প্লাস হলে প্লাসের উপর ট্যাপ করবেন। তো আমি আমার স্টার্ট চার্ট আছে, স্টার্ট চার্টের উপর ট্যাপ করলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টু লেখা আছে, এই যে টু লেখা টু এখান থেকে একটা সংখ্যা টাইপ করতে হবে। তো টাইপ করতে হবে এখান থেকে 1622 1622 ট্যাপ করে এখানে এই যে সেন্ট আছে দেখতে পাচ্ছেন, এই যে সেন্ট। তো এই সেন্টে ট্যাপ করবেন, আমি কিন্তু এই সেন্টে ট্যাপ করে দিলাম। তো সেন্টে ট্যাপ করার পর এটা ওয়েট নেবেন, একটা মেসেজ অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এই মেসেজ অপশন চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন, তার জন্য এখান থেকে বড় হাতের এস দিবেন। তো বড় হাতের SSC সব কিন্তু বড় হাতের হবে, এসএসসি। তারপরে আপনার বোর্ড দিতে হবে, বোর্ডের 3 অক্ষর। বোর্ডটা কিভাবে দিবেন আমি আপনাদের বলছি। বোর্ডটা কিভাবে দিবেন দেখুন, দেখতে পাচ্ছেন এখান থেকে বরিশাল 3 অক্ষর দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে BAR, এই মানে বড় হাতে সব কিছু বড় হাতে দিতে হবে, মানে বরিশালের প্রথম 3 অক্ষর দিতে হবে। তারপরে যদি এখান থেকে আমরা ঢাকা হলে DAJ, এই যে দেখতে পাচ্ছেন DAJ। তারপরে এখান থেকে যদি সিলেট হয় তাহলে দেখতে পাচ্ছেন SYL। তারপরে এখান থেকে যদি টেকনিক্যাল হয় TEC। বুঝতে পারছেন, মনে করেন যে আপনার বোর্ড হবে সেইটাই হবে, কিন্তু প্রথম 3 অক্ষর যেটা আমরা দেখতে পাচ্ছি আমার ঢাকা DAJ, এই যে DAJ হবে, আমি DAJ দিচ্ছি। আপনার যে বোর্ড হবে সেই বোর্ডের প্রথম অক্ষর দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ঢাকা, আমি এখান থেকে ঢাকার বোর্ডটা DAJ হবে দিয়ে দিচ্ছি, এখান থেকে DHA। তবে এখানে ঢাকা দেবেন। তারপর এখান থেকে আপনার রোল নম্বর দিতে হবে, আপনার রোলটা কত, অ্যাডমিট থেকে আপনার রোলটা দেখে দিবেন। আমার রোলটাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 6 সংখ্যা দিয়ে দিলাম, আপনার রোলটা আপনি দিবেন। তারপরে এখান থেকে সাল কত, আপনার 2026 হবে, আপনি 2026 হলে 26 দিবেন, 27 হলে 27 দিবেন, 28 হলে 28 দিবেন। যেহেতু আমার 2023 ছিল, আপনি 2026 সালে বাইক তাহলে 26 দিবেন। তো আমার 2023 সালে রেজাল্ট পাবলিক হয়েছে, তার জন্য এখান থেকে 2023 দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু 2026 দিয়ে দিবেন, 26 সালে হলে 26 দিবেন, 27 সালে 27, মানে আমরা যে সালে পাবলিক হয়েছে সেই সালে দিবেন। তো সালটা দেওয়ার পর দেখতে পাবেন সকল কাজ কিন্তু আমার শেষ। প্রথমত কী করবেন আবার দেখাচ্ছি, এসএসসি দিবেন বড়তে। তারপরে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর DAJ, ঢাকা দিবেন, ঢাকার 3 অক্ষর। তারপরে আপনার অ্যাডমিটের রোল নম্বরটা আছে, রোল নম্বর দিবেন। তারপরে আপনার সালটা দেবেন, যে সালে পাবলিক সেই সালটা দেবেন। সাল তারপরে সেনে ট্যাপ করবেন, আমি যা সেনে ট্যাপ করছি। আমরা কিন্তু এখান থেকে এই সেনে ট্যাপ করবেন, আমি সেনে ট্যাপ করলাম। তো সেনে ট্যাপ করার পর একটু ওয়েট করবেন। তো এটা আসলে অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেজাল্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন প্রথমে আমি যেটা সাবমিট করছি সেটা দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন আপনার প্রথমে নাম দেখাবে, এই যে নাম দেখাবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে রোল দেখাবে, আপনার বোর্ড দেখাবে। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে জিপিএ 4 পয়েন্ট, আমি 4 পয়েন্ট পাইছিলাম, মানে আমার 4 পয়েন্ট পাইছিল, আমার যা দেখতেছি সে 4 পয়েন্ট দেবে। তারপর কোন সাবজেক্টে কত পাইছেন সেটা কিন্তু এখান থেকে AB, তারপর এখান থেকে AB আপনার কোর্স সাবজেক্ট কত পাই সেটা কিন্তু দেখে দেবে বন্ধু। এইভাবে কিন্তু, আর অবশ্যই কিন্তু আপনার ফোনে টাকা থাকতে হবে, না টাকা থাকলে কিন্তু দেখাবে না বন্ধুরা, অবশ্যই কিন্তু টাকা থাকতে হবে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট এসএমএস এর মাধ্যমে বের করতে পারবেন, আশা করি বলতে পেরেছি। যদি আমার ভিডিওতে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।